দেওয়া হয়েছে, যেখানে 57 জন কর্মকর্তা আছেন শুধুমাত্র একটি মাত্র বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ পাওয়া। সেই কর্মকর্তারা তো এখন এখানে আছেন, তাই না? আমার প্রশ্নটা একটু শেষ করতে। তো এই বিষয়টা অভিযোগ আছে যে সেই কর্মকর্তারাই মূলত এই আন্দোলনটাকে, আচ্ছা এই বিষয়ে আমি শেষ করে আমার প্রশ্নটা, এই কর্মকর্তারাই মূলত এই আন্দোলনটাকে চালাচ্ছেন এবং বর্তমান কমিশনকে ভুলভাবে বা বিভ্রান্তি করার জন্য তারা এটা করছেন। তো এই জায়গাটা আমাদের প্রশ্ন, আসলে এই অভিযোগটা আসলে আপনার। প্রথমেই আমি বলি আমরা কোনো আন্দোলন করিনি। আমাদের পক্ষ থেকে আমাদের সিনিয়র কর্মকর্তা সহ ওনারা সবাই গিয়ে কিছু দাবি উপস্থাপন করেছিলেন। সেই দাবিটা এটা যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে কমিশনের কাছে সেটা উপস্থাপন করেছে, ফুল কমিশনের কাছে। এখন সেটা ওনারা অপরাধ করেছেন দাবি না। আর আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন সেই বিষয়টা তো ভাই এখন আদালতে আছে। আমি এবার কমেন্ট করবো যেহেতু এটা মামলাধীন। আমি মামলাধীন বলবো না। অভিযোগ আছে যে এই আন্দোলনটা মূলত আপনারা আজকে যে কর্মবিরতি বা যদি এটা যদি হয়ে থাকে, এটা যদি হয়ে থাকে, আপনি দেখতেছেন সামনের সাইডে সব ইডি মহলে আছে, পিছনে ডাইরেক্টর এডিশনাল ডাইরেক্টর আছে। আমার মনে হয় আপনারা ওনাদেরকে চেনেন, বরং আমাকে কম চিনেন। আপনারা সবাই আমাকেই কম চিনেন, তাই না? তাহলে সবাইকে চিনেন। দেখেন যে সবাই যদি থাকে, এটার প্রশ্ন উত্তর আপনি নিজেই পাবেন। আসলেও কি সেটা সত্য না? এই অভিযোগটা আপনারা অস্বীকার করছেন কিনা বা স্বীকার করছেন? আপনাদেরকে সরকার আসার পরে নতুন একজন চেয়ারম্যান দেওয়া হয়েছিল, আপনারা তখন কেন সেই চেয়ারম্যানকে এখানে আসতে দেন নাই? এটা কি স্বেচ্ছাচারিতা হচ্ছে না? একটা চেয়ারম্যান আপনাদের প্রথমে দেওয়া হয়েছিল, আপনারা মানলেন না, আরেকজনকে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। এটা কি এই দেশের এই অবস্থা? এটা কি স্বেচ্ছাচারিতা না? বলেন। আমরা কিন্তু আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান মহোদয়, আগের চেয়ারম্যান কেউ আমরা আগের যিনি নেয় তার সেটা নিয়ে কথা বলার আছে। এটা না আমাদের পছন্দ মতো না। আমাদের এখানে ক্লিয়ারলি যেটা কর্মকর্তাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা জানানো হয়েছে যে আপনারা যোগ্য এবং আপনারা মানে আরেকটি লোক দেন, জ্ঞানসম্পন্ন লোক দেন, যাতে আমরা ওনার নেতৃত্বে সুন্দরভাবে কাজ করতে পারি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ফারুক সিদ্দিকী স্যারের সময় আমরা কাজ করেছি, রেজা আলী স্যারের মধ্যে কাজ করেছি। এই ধরনের লোক কি দেশে কি খুব অভাব? এই ধরনের লোক দেন, দেখবেন এই কমিশন তখন ছিল বেস্ট কমিশন। এবং বলতে দেন রেগুলেটরি প্রশ্নের উত্তরটা কিন্তু না না, প্রশ্ন অ্যানসার করার পরে যদি আপনি বলেন যে প্রশ্ন করবেন তাহলে তো সঠিক হবে। আপনারা কি একজনকে প্রশ্ন করবেন নাকি? আমার প্রশ্নের উত্তরটা আমি পাইনি আসলে, ওইটা একটু বলবেন যে 127 জন। 127 জনের ব্যাপারে আমি বললাম, প্রথম বলেছি এটা মামলাধীন বিষয়, এটার ব্যাপারে কথা না। দ্বিতীয় আমি যেটা বলেছি যে এখানে এই আন্দোলন শেষ করি, আমি তো আপনি বলতেছেন তাহলে আমার বলার কিছু নাই, আমার তো বলার কিছু নাই। আপনি যদি বলতে জানতে চান তাহলে আমাকে বলতে দেন। 127 জনের ব্যাপারে আপনি প্রথম আমি যেটা বলেছি এটা মামলাধীন বিষয়, খুব ক্লিয়ারলি বলেছি, যে কারণে ওনাদের নিয়োগ ব্যাপারে আমরা কোনো কমেন্টস করবো না। দ্বিতীয় যেটা আমি কি বলেছি, বলেছি যে যদি সত্যিই 127 জনের এটা বিষয় হতো তাহলে 127 জনই শুনে থাকতো। এখানে আপনাদের সামনে একজন ডাক্তার সাথে দেখছেন, পিছনে ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর সবাইকে দেখছেন। এরা কি 127 জনের মধ্যে অন্তর্ভুক্ত? এরা 127 জনের অন্তর্ভুক্ত না। সেই জন্য বলছি যে কমিশনে কর্মকর্তারা এখানে সবাই সম্মিলিতভাবেই এই বিষয়গুলো তুলেছেন। কারণ এই যে আমার পূর্ববর্তী যিনি বক্তা আমাকে বলে গেলেন, উনি বললেন যে আমাদের সাথে অসচেতন ব্যবহার করা হচ্ছে। এই শব্দগুলো আসলে অফিসিয়াল শব্দ না, আমরা সবসময় অফিসিয়াল শব্দ শুনবো।